আজকে নিয়ে চলে আসলাম দেশি মুরগির একটি রেসিপি। হাতে মাখানো দেশি মুরগির পাতলা ঝোল খেতে কিন্তু অসাধারণ মজা। কিভাবে তৈরি করব সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। কি কি উপকরণ লাগবে সবই দেখিয়ে দেব। দেশি মুরগি কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে এটা ঝোলটা খেতে কিন্তু খুবই টেস্ট হয়। আমরা চাইলে গরম ভাতের সাথে, পোলাওর সাথে বা রুটির সাথে এটাকে খেতে পারি বা কাউকে খাওয়াতে পারি। তো এই তো সুস্বাদু দেশি মুরগির রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন সব কিছু এক পলক আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আপনাদের বোঝার স্বার্থে আমি সব কিছুই একদম রেডি করে নিয়েছি। এখানে আমার আছে সরষের তেল, বাটা মরিচ, আর মূল উপকরণ তো দেশি মুরগি, এটা তো আছে, এটা একদম খাঁটি দেশি মুরগি, আমার মায়ের হাতে পালা মুরগি। তো আমার মা মুরগিটা আমাদের খাবার জন্য পাঠিয়েছিল, তো ভাবলাম একদম অরিজিনাল দেশি মুরগির রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে। তো এখানে পেঁয়াজ কুচি, গরম মশলা, এখানে আছে আদা রসুন বাটা, ধনিয়া জিরা বাটা, এগুলো সব কিছুই পাটায় বাটা আছে। এখানে আছে পরিমাণ মতো হলুদ আর নুন, এখানে আছে শুকনো লাল মরিচ বাটা। এটাও আমরা যতটুকু ঝাল খাবো ওই পরিমাণ মতোই আসলে ব্যবহার করব। তো সব কিছু দেখে নিলেন, বুঝে নিলেন যে কী কী উপকরণ আমি নিয়ে নিলাম। একদমই তেমন কিছুই না, নর্মালি যে আমাদের রান্নায় যে লাগে ওগুলোই কিন্তু আমি নিছি। এখানে বাড়তি কিন্তু কোনো উপকরণ নেই। আসলে অনেক আগেকার সময় কিন্তু আমাদের দাদি নানিরা, মা চাচিরা কিন্তু এভাবেই খুব অল্প মশলা দিয়ে কিন্তু রান্না করতো। তাদের তরকারি কিন্তু খেতে অসাধারণ মজা হইতো। আর আমরা এখন এত বিভিন্ন রকমের মশলা আসলে ব্যবহার করি কিন্তু খেতে মজা হয় না। তো চলুন মূল রান্না শুরু করে দিলাম। এখানে আমি একেবারে হাঁড়িতে মুরগির মাংসগুলো নিয়ে নিলাম। পেঁয়াজ কুচি, গরম মশলা সব কিছু দিয়ে নিলাম। সব মশলাগুলো আমি এখন একে একে এখানে দিয়ে দেবো। এখানে আছে আদা রসুন বাটা, 1.5 চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1.5 চামচ পরিমাণ ধনিয়া জিরা বাটা। এখানে পরিমাণ মতো আছে নুন আর হলুদ। হলুদ আসলে অনেক সময় অনেক হলুদের কালার এক এক রকমের আসে, ওটা আসলে একটু বুঝি ব্যবহার করতে হয়। এটা কোনো পরিমাণ আসলে বলে বোঝানো যায় না। হয়তো আমার হলুদটা ভালো, কালার ভালো আসে, অল্প দিলে হয়ে যায়। আর এটা মরিচটা খুবই ঝাল, সেই জন্য আমি পরিমাণে খুব কম ব্যবহার করলাম। যারা ঝাল বেশি খেতে ব্যবহার করেন তারা আপনাদের পছন্দ অনুসারে আপনারা দিয়ে নেবেন। তো যেহেতু সরষের তেল সরাসরি দিয়ে দিলে একটু শস্যর একটা গন্ধ কিন্তু আছে, ওটা চলে আসবে। সেই জন্য মানে তেলটাকে আমি একটু গরম করে তারপরে ব্যবহার করব, যাতে করে তেলের যে একটা এক্সট্রা গন্ধ ওটা না আসে। এটা হয়তো অনেকে খেতে পছন্দ করে না, সেই জন্য তেলটাকে আমি একটু ভালো করে গরম করে নেব। তো এখানে এই তো তেলটাকে একটা আলাদা কড়াইতে আমি গরম করে নিলাম। এবার একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেব। এই যে তেলটা আমি এখানে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে হাতে মাখিয়ে নিতে হবে। আপনি যত বেশি সময় নিয়ে মাখাবেন অতই মনে করবেন যে টেস্ট আরও বাড়বে। তো এই তো আলতো আলতো হাতে আমি প্রথম মিলিয়ে নিচ্ছি। এরপরে এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। একদম মাখাতে মাখাতে মনে করবেন যে একদম মাংসগুলো সফট হয়ে যাবে। হ্যাঁ, তো একটু সময় নিয়ে মাখাতে হবে। অবশ্যই সাবধানের সাথে মাখাবেন, যাতে আবার মানে হাড়ে বেজে যাতে হাত না কেটে যায়। সেই জন্য একটু সাবধানের সাথে এটাকে একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আসলে মাখাতে মাখাতে একটা সময় বোঝা যায় যে পেঁয়াজ, মাংস এগুলো একদম সফট হয়ে আসে। তো এই তো আমার এগুলো মাখানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর সফট করে এটাকে আমি মাখিয়ে নিলাম। এবার এখানে আমি একটু ভালো করে হাতের মশলাগুলো কাছিয়ে কুচিয়ে দিয়ে দিলাম, কারণ এখানে আমি এখন কোনো পরিমাণে পানি ব্যবহার করব না। এটা জাস্ট এবার চুলাটা অন করে ঢাকা দিয়ে দেব। কারণ যেহেতু অনেকক্ষণ ধরে মাখানো হয়েছে, পেঁয়াজের যে রস আছে, মাংসের গায়ের পানি বের হবে, তো এক্সট্রা কোনো পানি এখন দেওয়ারই কোনো প্রয়োজন নেই। জাস্ট চুলাটা এবার অন করে দেব। আর এই যে দেখুন মুরগির পেটে ডিম হয়েছিল আর কলিজাটা, তো এটা আমি পরে দেব, যখন ফাইনাল ঝোল দেব তখন আমি পাশে দিয়ে দেব।
তো বন্ধুরা, এই যে দেখুন মাংসের গা থেকে কত পানি ছেড়ে দিচ্ছে, দেখতেই পারতেছেন। আরও আরও পানি ছেড়ে দেবে। হ্যাঁ, এটা তো আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি। আমি প্রথম কষানটা হচ্ছে এটা দিয়ে, এই পানিটা দিয়ে কষিয়ে নেব, এক্সট্রা কোনো পানি এখানে ব্যবহার করব না। আসলে সব সময় কিন্তু দেখা যায় যে মশলা দিয়েই তরকারি শুধু মজা হয় না, রান্নার কিন্তু অনেক টেকনিক আছে, অনেক টেকনিক ফলো করে কিন্তু রান্না করতে হয়। আসলে সব সময় চেষ্টা করবেন একভাবে এক আছে রান্নাটা কমপ্লিট করার জন্য, এতে করে রান্নার গুণমানটা ঠিক থাকে, তরকারি আরও সুস্বাদু হয় খেতে। তো এই যে দেখুন কতটা মানে ঝোল বের হয়েছিল, ওটা টেনে একদম তেল বের হয়ে গেছে এখন। তো এই পর্যায়ে হচ্ছে আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে একটু মিলিয়ে নিতে হবে যাতে পাতিলের তলনিতে না লেগে যায়। আর দেশি মুরগির কিন্তু ঝোলটা খেতেই খুব মজা, তাই না? তো এখানে আমি একটু ফুটন্ত গরম পানি ব্যবহার করলাম। সবসময় চেষ্টা করবেন মাংসের ভিতরে গরম পানি ব্যবহার করার জন্য, এতে করে মাংসটা খুব সুন্দর সফট হয়, একদম মাংসের ভিতরে একটা জুসি ভাব থাকে। তো আমি একটু পানি দিয়ে নিলাম, এটা দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দিলাম। এই যে কিছুক্ষণ পরে আমি আবার একটু নাড়া দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু কষিয়ে খুব সুন্দর একদম ঘন হয়ে গেছে। অবশ্যই একটু সময় নিয়ে কষাতে হবে। এবার হচ্ছে এখানে আমি ফাইনালি ঝোল দিয়ে দিলাম। তো আমি কিন্তু দুইবারে কষিয়ে নিলাম, একবার হচ্ছে যে মাংসের গা থেকে যে পানিটা বের হয়েছিল ওইটা দিয়েই হচ্ছে মাংসটা কষিয়ে নিলাম, দ্বিতীয়বার হচ্ছে আমি ফুটন্ত গরম পানি দিয়ে একটু কষিয়ে নিলাম, তৃতীয়বার হচ্ছে আমি ফাইনালি ঝোলটা দিয়ে দিলাম। এবার এখানে কলিজা আর ডিমগুলো আমি পাশে এক সাইডে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে এটাকে বেশ অনেকক্ষণ রান্না করব। আর অনেকে আছে যে বারে বারে ঢাকনা তোলে, বারে বারে তরকারি নাড়ে, এটা আসলে ঠিক না, এতে করে তরকারির গুণমানটা নষ্ট হয়ে যায়। তা আমি বেশ অনেকক্ষণ পরে আসলে ঢাকনা তুললাম। এবার হচ্ছে ফাইনালি কিন্তু আমার তরকারিটা হয়ে যাচ্ছে, তো একটু মিলিয়ে নিই। আমি একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু দেশি মুরগির কিন্তু ঝোলটা খেতে অসাধারণ মজা হয়। এখানে হচ্ছে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার হচ্ছে টালা একটু জিরার গুঁড়া দিয়ে দেব, এতে করে স্মেলটা আরও সুন্দর আসবে। একটু মিলিয়ে দিই। একটু মিলিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ ঢাকিয়ে 1 মিনিট আমি জাল করব। জাল করার পর হচ্ছে আমি চুলাটা অফ করে দেব। তো চলুন দেখি কি অবস্থা। এই যে কালারটা দেখুন, মাশাল্লাহ খুব সুন্দর কালার হয়েছে। আর এখনও কিন্তু ফুটতেছে, আমি কিন্তু চুলাটা অফ করে দিচ্ছি। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আসলে। এই শীতে গরম গরম ভাতের সাথে দেশি মুরগির ঝোল, আহ কি যে সুস্বাদু হয় খেতে। চলুন একটু বাটিটা নিয়ে আপনাদেরকে দেখাই এটা কেমন হলো। আসলে দেশি মুরগির গায়ে তো বেশি মাংস থাকে না, হাড় চামড়া এগুলোই কিন্তু খেতে মজা, তাই না? তো আমি হচ্ছে তুলে নিচ্ছি। আর ঝোলটা দেখুন কি সুন্দর হয়েছে। তো ফাইনালি এই যে আমার দেশি মুরগি হাতে মাখানো পাতলা ঝোল। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, একবার হলো ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু হয়।
আর কি রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। যারা আমার ভালোবাসার ভিউয়ার্সরা আছেন, যারা এখন ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাদের উদ্দেশ্য করে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, ভিডিও দেখা শেষে অবশ্যই লাইক করে দেবেন।